ওকে। সো এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা কিভাবে এক্সট্রিম অবজারভেশনস বা আউটলায়ার গুলোকে ডিটেক্ট করতে পারি। তো এখানে আমাদের যে ডাটাটা আছে এই ডাটাটাকে আমরা আউটলায়ার বলতেছি। তো এখানে আউটলায়ারটা আমার কি হচ্ছে 10.9। এখন বিষয় হচ্ছে এই আউটলায়ার্স নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। তো এই 10.9 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আসলে আউটলায়ার, এটা আমরা বুঝতেছি। কিন্তু এই আউটলায়ারটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? ওকে। সো ফার্স্ট সবার যে অ্যান্সারটা হয় আমরা এই আউটলায়ারটাকে বাদ দিয়ে দিব এখান থেকে। সো আউটলায়ারটাকে আমরা কখনোই বাদ দিব না, বা বাদ দিলেও সেটা নির্ভর করতেছে কিছু বিষয়ের উপরে। আমাদের প্রথমেই আউটলায়ার সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। যদি আমি আউটলায়ার সম্পর্কে কোনো আইডিয়া না রাখি তাহলে আমি শুধু শুধু আউটলায়ারকে বাদ দিতে পারি না। ওকে। সো আউটলায়ার কি কি হতে পারে? ফর এক্সাম্পল আমি একটু লিখি এখানে। ওয়ান কাইন্ড অফ আউটলায়ার হতে পারে এমন সিচুয়েশন যে রং ইনপুট। ফর এক্সাম্পল আমি এখানে যে ফিশের ওয়েটের কথা বলেছি, এখানে এই 10 যেটা আছে এটা একটা আউটলায়ার। এটা কি হতে পারে? এটা হচ্ছে আমার ডাটা যখন পিক করা হয়েছে বা ডাটা যে মেশিনে দেখা হচ্ছে এটা সে মেশিনের ভুল হতে পারে, বা হিউম্যান লেভেল এররও কিন্তু এখানে হতে পারে। তো যদি এরকম কিছু একটা হয় তখন এটাকে আমরা কি বলতেছি? আউটলায়ার। এবং এটা কিন্তু রিয়াল আউটলায়ার। সেক্ষেত্রে আমি এই আউটলায়ার নিয়ে কোনো ধরনের কাজ বা হিসেব করব না। আমি আউটলায়ারকে বাদ দিতে পারি। কেন? এটা একটা রং ইনপুট। তো এটা হচ্ছে একটা রং ভ্যালু। সো রং ভ্যালু বা রং ইনপুট নিয়ে আমরা কাজ নাও করতে পারি। আমরা এটাকে সরাসরি বাদ দিতে পারি। কিন্তু যদি এমন হয় যে আসলেই কোনো একটা মাছের টাইপ আছে যে মাছটা আসলেই ফ্যাট, যার জন্য তার ওয়েটটা বেশি আসছে এখানে। সো এটা কিন্তু অবশ্যই একটা ফিচার ওই মাছের। এই মাছটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি না এখান থেকে। সো এই মাছটাকে যদি আমরা বাদ না দিতে পারি তার মানে কি? এটাকে আমরা কোনো না কোনোভাবে অন্য কোনোভাবে হ্যান্ডেল করতে হবে। কারণ কি? যেহেতু এটা আমার ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের বাহিরে আসতেছে, তার মানে এটাকে আমরা আউটলায়ার হিসেবে এমনিতেও ডিটেক্ট করতেছি, কিন্তু এটা তখন কিন্তু আউটলায়ার থাকতেছে, কিন্তু এটা কিন্তু কোনো রং ইনপুট না, এটা অবশ্যই একটা রাইট ইনপুট এবং এটা অবশ্যই একটা রাইট ফিচার হিসেবে কাজ করবে। তখন আমরা কি করতে পারি? তখন আমরা এটাকে স্কেলিং করতে পারি, যেমন লগ লাইকলিহুড নিতে পারি। লগ লাইকলিহুড নিলে কি হবে? এটার যে পরিমাণটা আছে সেটা কমে যাবে, এটার ম্যাগনিটিউডের উপরে নির্ভর করে কমবে এবং এটা ছোট হয়ে যাবে। ওকে, তো এই একটা ঘটনা আমরা ঘটাইতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারবো না, কারণ স্ট্যান্ডার্ডাইজেশন করলে কি হবে? আমার এই যে আউটলায়ারের কারণে আমার যেহেতু মিন ভ্যালুর উপরে নির্ভর করতেছে স্ট্যান্ডার্ডাইজেশন, তো মিনের কিন্তু চেঞ্জ আসবে। মিনের চেঞ্জ আসলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা কিন্তু ফেল করবে। তো সেদিকে আমার খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ডাটা সেটটা আছে, ডাটা সেট সম্পর্কে একটা গুড আইডিয়া থাকতে হবে। কারণ ডাটা সেটের মধ্যে আসলে কোন টাইপের ডাটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা আমাদের বুঝতে হবে। তো ফর এক্সাম্পল আমাদের ডাটা সেটের মধ্যে আসলেই কি বিলিয়নিয়ার্স থাকবে কিনা? যদি বিলিয়নিয়ার্স থাকে তাহলে অবশ্যই বিলিয়নিয়ার্স এর আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে এবং বিলিয়নিয়ার্স এর দরকার হলে আলাদাভাবে ক্লাস্টার করে নিতে হবে আগে। এবং তাদের উপর আলাদাভাবে কাজ করতে হবে। নরমাল হিউম্যান বিইংদের উপরে আলাদাভাবে কাজ করতে হবে। কারণ আমি যদি নরমাল মানুষের সাথে এই বিলিয়নিয়ার্স এর তুলনা করি তাহলে কিন্তু বিলিয়নিয়ার্স এর এমনিতেই আউটলায়ার্স হয়ে যাচ্ছে। তো তখন আমাদের ওটা আবার প্রবলেম হয়ে যাবে। তো ফর এক্সাম্পল এইখানে যে মাছটার কথা আমরা বলতেছি, যদি এরকম আমার কাছে মাল্টিপল ফিচার্স থাকে যে বা মাল্টিপল এরকম ইনস্ট্যান্স থাকে যে ইনস্ট্যান্সে আসলেই আউটলায়ার হিসেবে দেখা যাচ্ছে, তখন আমরা কি করতে পারি? এই যে আউটলায়ার গুলো আছে, আউটলায়ার গুলোকে আমরা আলাদাভাবে হিসেব করতে পারি, আউটলায়ার গুলোকে আলাদাভাবে মডেল ট্রেন করতে পারি। মডেল ট্রেন করে এই আউটলায়ার গুলোর জন্য আলাদা হিসেব করতে পারি। সো আউটলায়ার গুলোকে আমরা সরাসরি ডিলিট করতেছি না তখন। আউটলায়ার গুলোকে আমরা কখন ডিলিট করতে পারি? যদি এটা আমাদের আসলেই রং ইনপুট হয়ে থাকে, কোনো কারণে আমার সেন্সর ভুল করছে, কোনো কারণে এটা হিউম্যান এররের কারণে হয়েছে, তখন শুধুমাত্র আমরা আউটলায়ার গুলোকে বাদ দিতে পারি। এমনকি আমাদের ক্ষেত্রে এটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে। দেখা যাচ্ছে আমরা বিলিয়নিয়ার্স এর কোনো হিসেবই করব না। আমরা যদি এটাও মনে করি তাও করা যেতে পারে, তখন আমরা বাদও দিয়ে দিতে পারি। বাট যদি এটা কোনো রিয়াল ফিচার হয়ে থাকে এবং এটা যদি আসলেই আমি যে কাজ করতে চাচ্ছি টাস্ক এট হ্যান্ড এখানে যদি ইম্পোর্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমি কখনোই আউটলায়ারকে সরাসরি বাদ দিয়ে দিব না। আমরা আউটলায়ারের কোনো না কোনো হিসেব করব বা কোনো না কোনোভাবে আউটলায়ারকে হ্যান্ডেল করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।